মন খারাপ, খুব অসহায় লাগছে, তবে এই কথাগুলো মিলিয়ে নিন। দেখুন তো সত্যি কিনা। হয়তো আপনার জীবনের সাথেও এই কথাগুলো মিলে যাবে। আপনার যদি মাথার উপর ছাদ থাকে, শরীরের কাপড় থাকে, তার সাথে রাতে ঘুমানোর মতো জায়গা থাকে, তাহলে বুঝবেন গোটা পৃথিবীর ৭৫% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি এতগুলো টাকা থাকে যা দিয়ে আপনি আপনার পছন্দ মতো কিছু কেনাকাটা করতে পারবেন, যেখানে খুশি যেতে পারবেন, তবে জানবেন গোটা পৃথিবীর ২০% বৃত্তশালীদের মধ্যে আপনি একজন। সুস্থ সবল রোগবিহীন শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, তাহলে ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি ভাগ্যবান একজন মানুষ। পৃথিবীতে কত মানুষ আছে যারা চলাফেরা করতে পারে না, যারা ভালোভাবে একবেলা খাবার খেতে পায় না। জীবনটা পাওয়া না পাওয়ার হিসাব মেলানোর স্থান নয়। আসুন আজ থেকে অভিযোগ না করে জীবনটাকে উপভোগ করি। আপনি যদি চারপাশে লক্ষ্য করেন তাহলে দেখবেন আপনার থেকেও খারাপ অবস্থায় মানুষ আছে। তাই অভিযোগ না করে যদি আপনি জীবনটাকে একবার উপভোগ করতে শিখে যান, তাহলে দেখবেন আপনার আর মন খারাপ হবে না, নিজেকে অসহায়ও লাগবে না। বয়স বাড়লে আপনি আরো বেশি শান্ত হয়ে যাবেন। অযথা কারোর ওপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করবেন না। বয়স বাড়লে আপনার যাবতীয় চাওয়ার ইচ্ছাগুলো ধীরে ধীরে কমে আসবে। তখন নিজের শখগুলো নিজের টাকায় পূরণ করতেই বেশি খুশি হবেন আপনি। বাবা মায়ের কাছে হাত পাততে লজ্জা করবে আপনার। বয়স বাড়লে আপনি সাধারণ খেটে খাওয়া মানুষকে বেশি করে সম্মান করবেন। বয়স বাড়লে আপনার বন্ধুর সংখ্যা কমে যাবে। অযথা ভিড় আপনার পছন্দ হবে না। যার সঙ্গ আপনাকে ভালো মানুষ বানাবে, আপনি তাকেই আপনার জীবনে জায়গা দিবেন। পেছনে সমালোচনা করা প্রতিটা মানুষকে আপনি জীবন থেকে বাদ দিয়ে দিবেন। এমনকি আপনার ক্ষতি চাইলেও আপনি মানুষকে ক্ষমা করে দিবেন। অন্যের উপর নির্ভর করে কখনো আপনি ভালো থাকতে পারবেন না। হয়তো সাময়িক প্রশান্তি পাবেন, কিন্তু এর চেয়ে বেশি কিছু নয়। মনে রাখবেন, নিজেকে ভালো রাখার সম্পূর্ণ দায়ভার আপনার নিজের। যখন আপনি নিজেই নিজেকে ভালো রাখতে পারবেন না, তখন কোনো শক্তিই আপনাকে ভালো রাখতে পারবে না। আর যখন নিজেই নিজের ভালো থাকার কারণ হবেন, তখন কেউ আপনাকে ভাঙার সাহস পর্যন্ত দেখাবে না। জীবনের উপর থেকে প্রত্যাশা কমিয়ে আনুন। ততটুকুই প্রত্যাশা করুন যতটুকু আপনি অর্জন করতে সক্ষম। কারণ প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে যত বেশি ব্যবধান থাকবে, ততই হতাশা আপনাকে গ্রাস করবে। জানেন তো, অন্যের উপর থেকে প্রত্যাশা কমিয়ে নিজেকে নিয়ে ভালো থাকাই হলো সত্যিকার অর্থে ভালো থাকা। আপনি একটু খেয়াল করে দেখুন, ঋতু কি সুন্দর করে বদলে যায়। ছায়া দেওয়া গাছটাও একদিন শুকিয়ে যায়, মানুষের ধৈর্যও একদিন হারিয়ে যায়। কিন্তু আপনার সৃষ্টিকর্তা প্রচণ্ড ধৈর্যশীল। তিনি মৃতপ্রায় ঝরে যাওয়া গাছের ডাল থেকেও আবার নতুন সবুজ পাতা সৃষ্টি করেন। তাই সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখুন। আপনার সময়ও নিশ্চয়ই বদলাবে। তিনি একদিন আপনার সব কষ্ট মুছে দিবেন। মনে রাখবেন, যে মানুষ সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখে, তিনি তার ইচ্ছা কখনো অপূর্ণ রাখেন না। বিয়ের পর ভালোবাসাটা স্বাভাবিকভাবেই বিয়ের আগের মতো থাকে না। এর মানে এই নয় যে ভালোবাসা কমে যায়। বিয়ের আগে ও পরে দুটো জীবন সম্পূর্ণ আলাদা। বিয়ের পর দুজনেরই চিন্তা থাকে কিভাবে সংসার চালানো যায়, কিংবা ভবিষ্যৎ প্রজন্ম নিয়েও আলাদা এক চিন্তা উঁকি দেয়। সবকিছু মিলিয়ে তখন বিয়ের আগের সেই আবেগটা থাকে না, কিন্তু ভালোবাসা অবশ্যই থাকে। তাই সবকিছু উপলব্ধি করে নিশ্চিন্ত মনে সব মেনে নেওয়াটাও এক ধরনের ভালোবাসা। বাস্তবতা হচ্ছে, আপনি যখন কাউকে খুব বেশি গুরুত্ব দিবেন, সে ভাববে আপনি সবসময় তার অপেক্ষারত থাকেন। ঠিক তখন থেকেই সে আপনাকে সস্তা ভাববে আর অবহেলা করা শুরু করবে। কিন্তু সে তো জানে না আপনি শত ব্যস্ততার মাঝেও তার জন্য সময় বের করে তার সাথে কথা বলেন। তাই অবহেলিত হতে না চাইলে প্রয়োজনের বাইরে কখনো কাউকে গুরুত্ব দিবেন না, কাউকেই না।